আজকে রান্না করেছিলাম ওলকচু বাটা। এটা অনেকে ওলকচু ভর্তাও বলেন, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ওলকচু বাটা। আর তার জন্য বাজারে চলে গেছিলাম ওলকচু আনতে। তো ওলকচুটা কিনে নিয়ে আসলাম। তো ওলকচুটা অনেক সুন্দর করে ফালি করে কেটে দিল, যদিও আমরা কুমড়োর ফালির মতোই কাটা দেখি বাজারে ম্যাক্সিমাম সময়। তো উনি এরকম পাতলা করে সাইজ করে কেটে দিল। তো এইটুকু ওলকচুর মধ্যে প্রায় হাফ কেজির উপরে ছিল। তো আমরা ওলকচু কেনার পরে করি কি, একটু হালকা রোদ্রে দিয়ে কচুটা একটু এপিট ওপিট করে শুকায় নিই। তো হালকা রোদ্রে দিয়ে কচুটা হালকা একটু শুকায় নিচ্ছি, যাতে ভিতরের রসটা টেনে যায়। এরপরে তারপর আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ বসাই দেবো পানি দিয়ে আর একটু লবণ দিয়ে। তো এই পানিটা একদম গামাখা করে শুকায় নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দেবো এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি আছে, আর বেশ কিছু মরিচ, একটু ঝাল ঝাল হবে। শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিয়ে দিছি, আর দিয়ে দিছি বেশ কিছু রসুন। তো এটা দিয়ে এটা পেস্ট করে নিব। আমি হচ্ছে ব্লান্ডারের জগের মধ্যে দিয়ে খুবই হালকাভাবে পেস্ট করে নিলাম, খুব বেশি মিহি করার দরকার নাই। তো এদিকে আমার কচুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। ওর কচুটা এখন আমি এই স্টিলের জারটার মধ্যে, মানে পাতিলটার মধ্যে নিয়ে আমি হ্যান্ড ব্লান্ডারটা দিয়ে এটা সুন্দর করে পেস্ট করে নিব। তো এটা আপনারা চাইলে পাটাতেও বাটতে পারেন, যেহেতু এটার নাম কিন্তু ওল কচুর বাটা। তো আমরা এটা বাটা বলি, কিন্তু এটা হচ্ছে সুন্দরভাবে করার ভিতরে দিয়ে এই প্রসেসিংটা করতে হয়, তেলে দিয়ে ভাজতে হয়। অনেকে অনেকভাবে কচু বাটা খেয়েছেন, তবে যে এক ধরনের কচু বাটা এক এক রকম টেস্ট। কোনোটা নারকেল দিয়ে খালি পাটায় বাটতে হয়, কিন্তু ওল কচুটা আমরা এই সিস্টেমে বেটে থাকি। তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনা, মানে গোটা জিরা আর কালো জিরা। তো 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দেবো কালো জিরা। তো এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিব খুবই হালকাভাবে। তো এটা বেশি পরিমাণে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতা তেতা লাগবে। তো এটা কালো জিরা দেওয়ার জন্য কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল তৈরি হবে, এবং এটা খেতে কিন্তু ভালো লাগবে। আর কালো জিরা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এখন আমি কড়াইতে তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। তো মশলাটা সুন্দরভাবে তেলের মধ্যে মিশে গিয়ে ভাজতে ভাজতে কিন্তু উপরে তেলটা ভেসে উঠবে। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, লবণ। তো এর থেকে বেশি আর এখানে আর কোনো মশলাই লাগতেছে না। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নিয়ে এদিকে কালো জিরাটা গুঁড়া করে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কচুটা দিয়ে দেবো। তো কচুটা দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়তে হবে। তো আমি কচুগুলো এখন দিয়ে দিলাম, দেখেন কতটা মিহি হয়েছে। এবং এটা সুন্দরভাবে নাড়তে নাড়তে কিন্তু কড়াই থেকে যখন উঠে আসা আসা ভাব হয়ে যাবে, ঠিক তখনই বুঝে নেবেন যে আপনার ওল কচু বাটা রেডি। তো আমি এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে কালো জিরাটা মিশিয়ে দেব। যদিও আমার এই মেশানোর পর পর মানে ভিডিওটুকু একটু কাট হয়ে গেছে, তা আপনারা ভিডিওটি দেখে বুঝে নেবেন। তো এটা ভালোভাবে মেশানোর পরে কালো জিরা আর জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এরকম কড়াই থেকে উঠে আসা পর্যন্ত ভাজতে হবে। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের অসম্ভব মজাদার ওল কচু বাটা। আর যে দেখেন এরকম শুকনা শুকনা, আর এটা দিয়ে কিন্তু ভাত এবং খিচুড়ি দুটোই অসম্ভব মজার লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।